জাফর খাঁ গাজী বাংলার এক যুগসন্ধিক্ষণের আলো অন্ধকারে ইতিহাসের রঙ্গমঞ্চে পশ্চিমবঙ্গে এক বিচিত্র মুসলমান নায়কের আবির্ভাব হয়েছিল। তিনি ত্রিবেণীর জাফর খাঁ গাজী। অনেক কিংবদন্তি ও কাহিনী তার ব্যক্তিত্ব ও কৃতিত্বকে কেন্দ্র করে পল্লবিত হয়ে উঠেছে। তার সবটা ইতিহাস না হলেও অনেকটাই ইতিহাস। দুজন হিন্দু নৃপতিও জাফর খাঁর জীবনের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছেন। একজন মান নৃপতি আর একজন ভূদেব নৃপতি। দুজনের জীবনই আজও রহস্যাবৃত। অনুসন্ধান লব্ধ নতুন কোনো তথ্যের আলোকে আজও তাদের জীবনের ইতিবৃত্ত উদ্ধার করা সম্ভব হয়নি। ত্রিবেণীতে জাফর খাঁর মসজিদ, মাদ্রাসা ও সমাধির জীর্ণ নিদর্শন আজও রয়েছে একেবারে ত্রিবেণীর পথের ধারে গঙ্গার তীরে। কিন্তু তার মধ্যে যে অতীতের কত বিস্ময়কর কীর্তি স্তূপীকৃত হয়ে রয়েছে স্তরে স্তরে, কত কারিগরির করুণ ইতিহাস, তার খোঁজ কেউ রাখে না। আচার্য যদুনাথ সরকার ত্রিবেণীর এই জাফর খাঁর কীর্তিস্তম্ভকে আ মিউজিয়াম অফ মুসলিম এপিগ্রাফি বলেছেন। তার কথার সঙ্গে আরও একটু যোগ করে বলা যায় অ্যান্ড অফ হিন্দু স্কাল্পচার। জাফর খাঁর মসজিদ ও সমাধিস্তম্ভ সত্যি তাই মুসলিম শিলালিপি এবং হিন্দু মন্দির ও মূর্তি ভাস্কর্যের মিউজিয়াম। জাফর খাঁ গাজীর জীবনকথা কেউ লিপিবদ্ধ করে যাননি। শিলালিপি যা পাওয়া গেছে তাতে জাফর খাঁর কীর্তির সামান্য উল্লেখ ছাড়া বিশেষ বৃত্তান্ত কিছু নেই। শান্তিপুর নিবাসী মহিউদ্দিন ওস্তাগরের পাঁড়ুয়ার কেচ্ছা কাব্যের মধ্যে ত্রিবেণীর জাফর খাঁর নামটুকু ছাড়া আর কিছু নেই। জাফর খাঁ গাজী রহিল ত্রিবেণী স্থানে, গঙ্গা যারে দেখা দিল ডাক শুনি কানে। আজ থেকে প্রায় 100 বছর আগে 1847 সালে মনি সাহেব জাফর খাঁর মসজিদ পরিদর্শন করতে গিয়ে মসজিদের মুতওয়াল্লিদের বা খাদেমদের কাছে রক্ষিত জাফর খাঁর একটি কুরসিনামা ব্র্যাকেটে বংশলতা উদ্ধার করেছিলেন। সেই কুরসিনামা অবলম্বন করে তিনি জাফর খাঁর সংক্ষিপ্ত জীবনকথা এশিয়াটিক সোসাইটির জার্নালে প্রকাশ করেন। এক নম্বর ফুটনোট, অ্যান অ্যাকাউন্ট অফ দ্য টেম্পল অফ ত্রিবেণী নেয়ার হুগলি বাই ডি মনি JAS মে 1847। আবার টেক্সটে ফিরে আসছি। এই বৃত্তান্ত থেকে জানা যায় যে চাকলা মুকসুদাবাদ পরগনা কনুয়ারের অন্তর্ভুক্ত মুন্ডো গাঁ থেকে জাফর খাঁ গাজী তাঁর ভাগ্নে বা ভাইপো শাহ সুফির ব্র্যাকেটে পান্ডুয়ার ব্র্যাকেট ক্লোজড সঙ্গে ত্রিবেণী সপ্তগ্রাম অঞ্চলে আসেন ইসলাম ধর্ম প্রচারের জন্য। প্রথমে তিনি মান নৃপতিকে ধর্মান্তরিত করে দীক্ষা দেন এবং পরে মহানাদের কাছে ভূদেব নৃপতির সঙ্গে যুদ্ধে নিহত হন। তার মুণ্ডটি যুদ্ধক্ষেত্রে পড়ে থাকে এবং দেহটি ত্রিবেণীতে সমাধিস্থ করা হয়। উগওয়া খাঁ বা উলুঘ খাঁ নামে জাফর খাঁর এক পুত্র ছিলেন। তিনি সপ্তগ্রামের হিন্দু রাজাকে যুদ্ধে পরাজিত করে রাজবংশের সকলকে ধর্মান্তরিত করেন এবং রাজকন্যাকে বিবাহ করেন। কিছুদিন পরে উলুঘ খাঁও মারা যান। তাঁকেও ত্রিবেণীতে সমাধিস্থ করা হয়। খাঁ জাদার বংশধররা ত্রিবেণীতে আজও আছেন এবং ফিরোজ শাহের কাছ থেকে তাঁরা খাঁ উপাধি পান। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের ব্র্যাকেটে 1301 থেকে 1322 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড 3টি শিলালিপি পাওয়া গেছে, 2টি বিহারে, একটি বাংলাদেশে। বাংলাদেশের শিলালিপিটি পাওয়া গেছে ত্রিবেণীর জাফর খাঁর সমাধিস্তম্ভ থেকে। লিপির তারিখ 713 হিজরা বা 1314 সাল। এই শিলালিপি থেকে জানা যায় যে সাতগাঁর শাসনকর্তা শাহাবুদ্দিন জাফর খাঁ খান-ই-জাহান ত্রিবেণীতে একটি মাদ্রাসা তৈরি করেছিলেন। এই মাদ্রাসাকে বলা হতো দার উল খয়রাত। শিলালিপির অনুবাদ এই। 2
2 নম্বর ফুটনোট, রাখালদাস বন্দ্যোপাধ্যায় কৃত অনুবাদ, সাহিত্য পরিষদ পত্রিকা, 15 বর্ষ। আবার টেক্সটে ফিরে আসছি। যিনি প্রশংসার পাত্র, তাহার প্রশংসা হোক। দানের কর্তা, মুকুট ও শিলমোহরের অধিকারী, পৃথিবীতে ঈশ্বরের ছায়াস্বরূপ, দাতা, সদাশয়, মহানুভব, সকল জাতির দণ্ডমুণ্ডের কর্তা, পৃথিবী ও ধর্মের সূর্যস্বরূপ, জগতের পালনকর্তা, ঈশ্বরের দয়ার বিশেষ পাত্র, সুলেমানের রাজ্যের উত্তরাধিকারী রাজা আবুল মুজফ্ফর ফিরোজ শাহ সুলতান, ঈশ্বর সর্বদা তাহার রাজ্য রক্ষা করুন। তাহার রাজত্বকালে দয়ার গৃহ নামক এই বিদ্যালয় মহানুভব খাঁ, সম্মানিত দাতা, প্রশংসাযোগ্য দানবীর সদাশয়, ইসলাম ধর্মের ও মানব জাতির সাহায্যকারী, সত্য ও ধর্মের ধূমকেতু স্বরূপ, রাজা ও রাজ্যাধিকারীগণের সহায় স্বরূপ, সত্যবিশ্বাসীগণের অভিভাবক স্বরূপ খাঁ মোহাম্মদ জাফর খাঁ, ঈশ্বর তাহাকে শত্রুগণ কর্তৃক জয়ী করিলেন, ব্র্যাকেটে অর্থাৎ শত্রুগণ পরাভূত হইয়া তাহার জয়ের কারণ হইল, ব্র্যাকেট ক্লোজড, ও তাহাকে তাহার আত্মীয় স্বজনের নিকট ফিরাইয়া আনিলেন। তাহার আদেশে নির্মিত হইল হিজরা 713। 713 হিজরায় তৈরি এই দয়ার গৃহ ছাড়াও ত্রিবেণীতে আরেকটি মাদ্রাসা জাফর খাঁ গাজী নির্মাণ করেছিলেন 15 বছর আগে, 618 হিজরাতে বা 1299 সালে। এই শিলালিপির মর্মার্থ হল তুর্ক, ব্র্যাকেটে তুরস্ক জাতীয়, ব্র্যাকেট ক্লোজড, সিংহ বিক্রম জাফর খাঁ বীরসমূহের পরে সর্বাপেক্ষা দয়ালু গৃহ নির্মাতা। রাজদ্রোহী অবিশ্বাসীগণকে খড়গ ও ভল্ল দ্বারা নিহত করিয়া প্রত্যেক কোষ্ঠাগার হইতে দান করিলেন ও সত্য ধর্মের শিক্ষিত ব্যক্তিগণকে সম্মান করা এবং ঈশ্বরের পতাকা উন্নত করিবার জন্য নির্মিত হইল 698 হি। তারিখ অনুসারে প্রথম শিলালিপির, ব্র্যাকেটে 698 হি, ব্র্যাকেট ক্লোজড, সিংহ বিক্রম জাফর খাঁ এবং দ্বিতীয় শিলালিপির, ব্র্যাকেটে 713 হি, ব্র্যাকেট ক্লোজড, খাঁ মোহাম্মদ জাফর খাঁ কি একই ব্যক্তি? আজ পর্যন্ত সকলেই এই দুই শিলালিপিতে উল্লিখিত দুই জাফর খাঁকে একই ব্যক্তি অর্থাৎ জাফর খাঁ গাজী বলে মনে করেছেন। মনি সাহেব, ব্র্যাকেটে এশিয়াটিক সোসাইটি জার্নাল 1847, ব্র্যাকেট ক্লোজড, স্টেপলটন সাহেব, ব্র্যাকেটে এশিয়াটিক সোসাইটি জার্নাল 1922, ব্র্যাকেট ক্লোজড, হুগলি গেজেটিয়ারে ওমালি সাহেব এবং হুগলি জেলার কাহিনী রচয়িতারা সকলেই দুই জাফর খাঁকে অভিন্ন মনে করে ভুল করেছেন। কিন্তু দুই জাফর খাঁ একই ব্যক্তি নন। প্রথম জাফর খাঁই হলেন আমাদের আলোচ্য জাফর খাঁ গাজী এবং দ্বিতীয় জাফর খাঁ পরবর্তী একজন শাসনকর্তা গাজী নন। শিলালিপি ভালো করে অনুধাবন করলে দুই জাফর খাঁর চারিত্রিক স্বাতন্ত্র্য পরিষ্কার বোঝা যায়। গাজী জাফর খাঁ হলেন সিংহ বিক্রম জাফর খাঁ, যিনি রাজদ্রোহী বিধর্মীদের খড়গ ও ভল্ল দ্বারা নিধন করেছিলেন। দ্বিতীয় জাফর খাঁ হলেন রাজা ও রাজ্যাধিকারীগণের সহায়স্বরূপ খানি জাহান জাফর খাঁ। গাজী জাফর খাঁ কোথাও রাজা ও রাজ্যাধিকারীদের সহায়স্বরূপ বলে নিজের পরিচয় দেননি। সুতরাং দুইজন জাফর খাঁ যে একই ব্যক্তি নন তা পরিষ্কার বোঝা যায়। আচার্য যদুনাথ সরকার সর্বপ্রথম এই দুই জাফর খাঁর রহস্য ভেদ করে বলেছেন। 1 নম্বর ফুটনোট, হিস্টোরি অফ বেঙ্গল, ঢাকা ইউনিভ, ভলিউম 2, p77। আবার টেক্সটে ফিরে আসছি। দিস জাফর খান, খানি জাহান of the reign of Sultan Shamsuddin Firuz was an altogether different person from Zafar Khan, the warrior saint, who had built a madrasa in the same locality, bracketed Tribeni, bracket closed, 15 years earlier in 698 AH. ত্রিবেণীতে দুটি মাদ্রাসা তৈরি হয়েছিল 15 বছরের মধ্যে। গাজী জাফর খাঁই প্রথম ত্রিবেণী সপ্তগ্রাম অঞ্চল জয় করেন
এবং তার সঙ্গেই মান ও ভূদেব নৃপতির যুদ্ধ হয়। কৈকাসের রাজত্বকালে এই ঘটনা ঘটে। এই যুদ্ধেই গাজী জাফর খাঁ নিহত হন। কুরসিনামায় যে উগুয়া খাঁর কথা বলা হয়েছে ব্র্যাকেটে গাজীর পুত্র বলে আচার্য যদুনাথ মনে করেন, তিনি লক্ষ্মীসরাই শিলালিপিতে উল্লিখিত জিয়াউদ্দিন উলুগ খাঁ। শামসুদ্দিন ফিরোজ শাহ রাজ্য দখল করার পর মনে হয় জিয়াউদ্দিন মুঙ্গের থেকে উলুগ খাঁকে সপ্তগ্রামে পাঠিয়েছিলেন গাজী জাফর খাঁর প্রারব্ধ কাজ শেষ করার জন্য। উলুগ খাঁ সাতগাঁর হিন্দু রাজার সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং ত্রিবেণীতে তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর মৃত্যুর পর সুলতান ফিরোজ শাহ সাতগাঁর শাসনভার শাহাবুদ্দিন জাফর খাঁকে অর্পণ করেন। ব্র্যাকেটে এই জাফর খাঁ কৈকাসের রাজত্বকালে দেবকোটের শাসনকর্তা ছিলেন, ব্র্যাকেট ক্লোজড। এই খানি জাহান জাফর খাঁই 713 হিজরাতে ত্রিবেণীতে দ্বিতীয় মাদ্রাসা দরউল খয়রাত নির্মাণ করেছিলেন। সেই জন্যই শিলালিপিতে তাঁকে রাজা ও রাজ্যাধিকারীগণের সহায়স্বরূপ বলা হয়েছে। আমাদের আলোচ্য গাজী জাফর খাঁর কীর্তির কতকটা আভাস পাওয়া যায় 698 হিজরার শিলালিপি থেকে। গাজী সাহেবকে সিংহবিক্রম বলা হয়েছে এবং তিনি যে খড়গ ও ভল্ল দিয়ে অবিশ্বাসীদের নিধন করেছিলেন তাও লিপিতে উল্লেখ করা হয়েছে। ত্রয়োদশ শতাব্দীর শেষে ত্রিবেণী সপ্তগ্রাম অঞ্চলে স্থানীয় হিন্দু রাজা মান নৃপতি ও ভূদেব নৃপতির সৈন্যদলের সঙ্গে গাজী জাফর খাঁ ও তাঁর অনুগামীদের প্রচণ্ড যুদ্ধ হয়েছিল। মান নৃপতির ধর্মান্তরিত হওয়ার কাহিনী হয়তো মিথ্যা নাও হতে পারে, কিন্তু ভূদেব নৃপতি যে রীতিমতো প্রতিরোধ করেছিলেন তা কুরসিনামা ও শিলালিপি থেকে বোঝা যায়। ভূদেব নৃপতি ঐতিহাসিক ব্যক্তি, কিন্তু কে তিনি, তার অন্য পরিচয় কি জানা যায় না? মনে হয় তিনি সেন আমলের শেষ দিকে লক্ষণ সেন নদিয়া ছেড়ে চলে যাবার পরে ওই দিককার বিস্তৃত অঞ্চল দখল করে স্বাধীন সামন্ত রাজার মতন রাজত্ব করেছিলেন। ত্রয়োদশ শতাব্দীর শেষে ও চতুর্দশ শতাব্দীর গোড়াতে ত্রিবেণী সপ্তগ্রাম পান্ডুয়া মহানাদ অঞ্চলে যখন প্রথম মুসলমান অভিযান হয় তখন গাজী সাহেবরাই তাতে অংশগ্রহণ করেন। জাফর খাঁ গাজী তার মধ্যে আদি ও অন্যতম। ভূদেব নৃপতির সঙ্গে যুদ্ধে গাজী জাফর খাঁ যে সম্পূর্ণ জয়ী হতে পারেননি এবং যুদ্ধে যে তিনি নিহত হয়েছিলেন তাও কুরসিনামা ও শিলালিপি থেকে বোঝা যায়। পরে উলুগ খাঁ সেই সংগ্রাম চালিয়েছিলেন এবং খানি জাহান জাফর খাঁ নিশ্চিন্ত হতে পারেননি। সুতরাং জাফর খাঁ গাজীর অভিযানের সময় ত্রিবেণী সপ্তগ্রাম পান্ডুয়া মহানাদ অঞ্চলে যে হিন্দু সামন্ত রাজাদের প্রচণ্ড আধিপত্য ছিল তা পরিষ্কার বোঝা যায়। সপ্তগ্রাম ও ত্রিবেণী তখন সবচেয়ে বর্ধিষ্ণু স্থান ছিল। বাণিজ্য কেন্দ্র রূপে সপ্তগ্রাম এবং ধর্মতীর্থ ও বিদ্যাকেন্দ্র হিসাবে ত্রিবেণী। ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি এই অঞ্চলে কিছুদিন উড়িষ্যার রাজবংশ আধিপত্য বিস্তার করেছিলেন এবং স্থানীয় বাঙালি হিন্দু রাজারা তাতে বাধা দেননি, কারণ মুসলমান অভিযান কাছেই আরম্ভ হয়েছিল তখন। উড়িষ্যা রাজ মুকুন্দদেব শোনা যায় ত্রিবেণীতে তীর্থযাত্রীদের জন্য ঘাট ও মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। মান নৃপতি এই উড়িষ্যা রাজেরই কোনো বংশধর ছিলেন কিনা বলা যায় না। ত্রিবেণীতে হিন্দু রাজাদের পোষকতায় তৈরি বহু দেবালয় ছিল। পশ্চিম বাংলার অন্যতম প্রধান তীর্থস্থান ত্রিবেণীতে দেবদেবী ও দেবালয়ের সংখ্যাও প্রচুর পরিমাণে থাকা স্বাভাবিক। এখন সেই দেবালয় ও দেবদেবীর বিশেষ কোনো অস্তিত্ব নেই কোথাও। জাফর খাঁ গাজী ও তাঁর পরবর্তী যোদ্ধাদের যুদ্ধের সময় সেই সব দেবালয় ও দেবমূর্তি ধ্বংস হয়ে গেছে। তার বিস্তৃত নিদর্শন ত্রিবেণীর জাফর খাঁর মসজিদ ও সমাধিস্তম্ভের সর্বত্র ছড়িয়ে রয়েছে। জাফর খাঁর মসজিদের আরও একটি গুরুত্ব আছে। বর্তমানে বাংলাদেশে মুসলমান আমলের যত মসজিদ আছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন মসজিদ হল ত্রিবেণীর জাফর খাঁর মসজিদ। তবকত ই নাসিরিতে বলা হয়েছে যে
লক্ষণাবতীতে মোহাম্মদ ই বখতিয়ার ব্র্যাকেটে 596 থেকে 602 হিজরা ব্র্যাকেট ক্লোজড এবং হুসান উদ্দিন ইওয়াজ ব্র্যাকেটে 612 থেকে 624 হিজরা ব্র্যাকেট ক্লোজড মসজিদ নির্মাণ করেছিলেন তার কোনো চিহ্ন নেই কোথাও। বাংলাদেশে মসজিদ নির্মাণ সম্বন্ধে সবচেয়ে পুরনো শিলালিপি পাওয়া গেছে মালদহ জেলার গঙ্গারামপুর থেকে, তারিখ 647 হিজরা বা 1248 সাল। এই মসজিদেরও কোনো চিহ্ন নেই এখন। এর পরেই হল 698 হিজরার ত্রিবেণীর মসজিদ। সুতরাং ত্রিবেণীর জাফর খাঁর মসজিদই বর্তমান বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মসজিদ। এক নম্বর ফুটনোট, প্রি মুঘল মস্কস অফ বেঙ্গল বাই এম চক্রবর্তী JASB ভলিউম 6 1910। আবার টেক্সটে ফিরে আসছি। জাফর খাঁর সমাধির পূর্বোদ্বারে পাথর সংলগ্ন একটি লৌহখণ্ড আছে। স্থানীয় লোক বলে গাজীর কুরুল। গাজীর কুরুল নড়ে চড়ে পড়ে না। সিংহবিক্রম জাফর খাঁ যে খড়গ ও ভল্ল নিয়ে অবিশ্বাসীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, গাজীর কুরুল তারই স্মৃতি বহন করছে, কিন্তু রূপান্তরিত স্মৃতি। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কাছে আজ জাফর খাঁ ও তাঁর বংশধররা দেবতার মতন পূজা পান। শোনা যায় সিংহবিক্রম জাফর খাঁও নাকি গঙ্গাদেবীর মূর্তি দর্শন করে মুগ্ধ হয়ে গিয়ে কোরআনের বদলে গঙ্গাস্তোত্র আবৃত্তি করেছিলেন। স্তোত্রটি এই: সুরধুনি মুনিকন্যে তারয়ে পুণ্যবন্তং সা তরতি নিজ পুণ্যস্তোত্র কিন্তে মহত্তম যদি চ গতিবিহীনং তারয়ে পাপিনং মাম তদপি তব মহত্বং তন্মহত্বম মহত্তম। কোরআনের বদলে গঙ্গাস্তব। ধর্মযোদ্ধা গাজী এইভাবে অবিশ্বাসীদের গঙ্গাদেবীকে বরণ করে হিন্দু মুসলমান উভয়েরই বরেণ্য হয়েছেন। বাংলার মাটিতে এইভাবেই মানুষ এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের সমন্বয় করে নিয়েছে। বাঙালির ধর্ম ও সংস্কৃতির এইটাই প্রধান বিশেষত্ব।